বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সে বিষয়টি হলো এই যে আওয়ামী লীগ আবারও 15ই আগস্ট পালন করতে চায়, আবারও একটি অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ তৈরি করতে চায়। আওয়ামী লীগ সবেমাত্র বাংলাদেশের প্রায় 1000-এর উপর মানুষকে খুন করেছে। আবার এই খুনির দল 15ই আগস্ট পালন করতে চায়। তো আপনারা বাংলাদেশের মানুষ হিসাবে তাদের কি পালন করতে দিবেন? দিবেন না। তো এই বিষয় নিয়েই আমি আপনাদের সামনে 2-4টি কথা বলতে চাই। কারণ আওয়ামী লীগ যে মাহবুব আলম হানিফ এই 15 আগস্ট ধানমন্ডিতে করার জন্যে রাষ্ট্রের কাছে আবেদন করেছেন, পুলিশের কাছে আবেদন করেছেন, তা আমি এই আবেদনটা একটা রাজনৈতিক দল হিসাবে করার অধিকার রয়েছে। কিন্তু যে রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে খুন করতে পারে, খুনি উপাধি মাথায় তুলে নিতে পারে, তো সেই রাজনৈতিক দল বাংলার মাটিতে কোনো কর্মসূচি বাংলাদেশের মানুষ করতে দেবে না, কোনো প্রোগ্রাম বাংলাদেশের মানুষ তাদের করতে দিবে না। কারণ এই খুনি হাসিনা বাংলাদেশের 1000 মানুষের উপরে খুন করে সে চোরের মতো এই বাংলাদেশটা ফেলে, বাংলাদেশের মানুষকে ফেলে চোরের মতো পালিয়ে গেছে। আরে আপনি যদি স্বচ্ছ রাজনীতিবিদ হতেন, স্বচ্ছ দলের প্রধান হতেন এবং আপনার ভিতরে যদি সেই সৎসাহস থাকতো, তাহলে আপনি পালিয়ে যেতে পারতেন না। কারণ আপনি চোরের মতো একজন ভীরু, মানে কাপুরুষের মতো, আপনি শাসনকর্তা হিসাবে একজন কাপুরুষের মতো পালিয়ে গেছেন। তাই আপনার দলের কোনো কর্মসূচি বাংলাদেশের মানুষ করতে দিবে না। বাংলাদেশে এই 15 বছর ধরে আপনি যেভাবে তাসের রাজত্ব তৈরি করেছিলেন, তাসের রাজত্ব কায়েম করেছিলেন, তাতে করে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ আপনার সম্বন্ধে যথেষ্ট জেনে ফেলেছে। তো তাই নতুনভাবে এই আওয়ামী লীগ বা হাসিনা সম্বন্ধে এদেশের মানুষের আর জানতে বাকি নেই। তো সেই জায়গায় আবারও আপনারা 15ই আগস্ট করবেন। আপনারা কথায় কথায় বলতেন যে দেশে শেখ মুজিবই স্বাধীন করেছেন, এদেশের স্বাধীনের অবদান আর কারো নেই। তো ভাইয়েরা, আপনারা বলুন যে একটি মানুষ স্বাধীন করলো, আর কোনো বাংলাদেশের মানুষের প্রয়োজন হলো না, ওনার দ্বারাই সব সম্ভব হলো, এটা কখনো হয় না, হতে পারে। কিন্তু কথায় কথায় ওনারা বলতো যে আমার বাপ এদেশ স্বাধীন করেছে, আমি তার মেয়ে, এর সুফল আমি ভোগ করব। অন্যায়ভাবে এই 15 বছর এই কথা বলে কিন্তু দেশ পরিচালনা করেছে। তো সংগ্রামী উপস্থিতি, সকালবেলা উঠেই উনি কিন্তু আবার বিএনপিকে না লড়লে ওনার সকালের কর্ম ভালো হয় না। তো এই কারণেই সকালে উঠেই এই বিএনপির জিয়াউর রহমান এই করেছেন, তারেক রহমান এই করেছেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরেছেন। তো আপনারা বলুন যে বেগম জিয়া 2 কোটি টাকার জন্যে আজকে জেল হয়েছে, তা হাসিনার কত বছর জেল হবে আর কতবার ফাঁসি হবে? হাসিনা যে অপরাধ করেছেন, হাসিনা যে বাংলাদেশের মানুষকে আয়না ঘরে এনে খুন করেছেন, গণকবর দিয়েছেন, তাহলে হাসিনার ভাই এই বাংলাদেশের মানুষের কাছে আমি বাংলাদেশের জনগণের কাছেই বিচার দিলাম। ভাই আপনারা বলুন যে হাসিনার কয়বার ফাঁসি হবে, আর কয়বার ফাঁসি হলে যত অপরাধগুলো করেছে তার দায় মুক্তি হবে, এটা আপনারাই বলুন। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই এই যে হাসিনা যে বাংলাদেশের মানুষগুলোকে আয়না ঘরে এবং গুম করে বিভিন্নভাবে গণকবর দিয়েছে, এই সমস্ত তথ্যগুলো তো বের হচ্ছে। তো সকালবেলা উঠেই
এই খালেদা জিয়া এতিমের টাকা মেরেছে, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তারা যুদ্ধ করেনি, পাকিস্তানে বসেছিল। এই যে এই ধরনের সকালবেলা উঠেই যে মিথ্যাচার করেছে, এই মিথ্যাচারগুলো আসলেই জাতির কাছে কিন্তু আমি বলবো না, আপনারাও বলুন, জাতি কিন্তু এখন আওয়ামী লীগের দল বা আওয়ামী লীগের নেত্রী যে মানে খুনিতে পরিণত হয়েছে, আওয়ামী লীগ যে মিথ্যাচারে মানে সর্বপ্রথম হয়েছে, এটা কিন্তু আপনারাই বলেন, এটা কিন্তু আমার কথা, আমি বললে হয়তো বাড়তি কথা হবে। তো এই জায়গা থেকে তারেক রহমান এদেশের 10টা অস্ত্র মামলার গডফাদার ইত্যাদি কথা কিন্তু এই আওয়ামী লীগ বলতো ক্ষমতায় থেকে, কিন্তু আজকে আওয়ামী লীগ কোথায়? রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে চোরের মতো খুনগুলো করে আজকে কোথায়? আবারও বলছেন যে আমার 15ই আগস্ট পালন করব, বাপের শোক দিবস পালন করব। আরে আপনার বাবা তো মানে এদেশের আর একটা খারাপ মানুষ ছিলেন, যার কারণে এদেশের আপনাদের সহপরিবারে মেরে ফেলেছে। আপনাদের বিষয়টা বুঝতে হবে। আপনি যদি কারো ক্ষতি করেন, অন্য মানুষ দ্বারা আপনার ক্ষতি হবে, এটা আল্লাহ পাকের কথা। তো আপনার নিজের দোষগুলো এই আওয়ামী লীগের মানে হাসিনা একটু যদি চিন্তা করেন, তাহলে আপনি কতগুলো মানুষ খুন করেছেন, আপনি কতগুলো অপরাধ করেছেন, তাহলে এটা আপনি সারাদিন শেষে হিসাবটা পেয়ে যাবেন। আপনার কতটুকু ক্ষতি হলো মানে যোগ বিয়োগ করে আপনি হিসাবটা পেয়ে যাবেন। তো একটা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমার দিকটা আমাকে দেখতে হবে, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমার দিকটা আমাকে দেখতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই বিষয়গুলো আবারও কিন্তু তারা বলছে 15 আগস্ট সেদিনে মারা গেছে তার সহপরিবারে, এই তো নাকি? আজকে এই যে বাংলাদেশের মানুষ যে কত আয়না ঘরে মেরে ফেলা হয়েছে, কত গুম করে মেরে ফেলা হয়েছে, এবারে যে ছাত্র জনতার আন্দোলনে প্রায় 1000 লোকের মানে মৃত্যু হয়েছে, গুলি করে মৃত্যু হয়েছে। তো তাদের কথা না ভেবে একটি আহাম্মুক একটি মানে নোংরা দলের মানে প্রধান হিসাবে বা নোংরা দলের কর্মী হিসাবে কি করে বলেন যে আমরা 15ই আগস্ট করব? এদিকে 1000 লোক মারা গেল, তাদের কথা কখনো ভাবেননি। তো এইগুলাই ভাবতে থাকেন। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো প্রোগ্রাম করতে দিবে না। বা এই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।